আসসালামু আলাইকুম প্রিয় সুধী, নদাইসিল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাধুবাদ ও প্রেমময় ভালোবাসা এবং ভক্তি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে নদাইসিল বিডি ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই সাধুবাদ। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার পুরাতন মেম্বার সেটাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখেন, আপনাদের যদি কোনো ধরনের এই পাক পাঞ্জাতন সম্পর্কে বা এই ওলিয়া উলিয়া সম্পর্কে বা আহলে বায়াত সম্পর্কে যে কোনো বিষয় যদি আপনার জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সে ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব, এবং আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সবার মাঝে পৌঁছে যায়। এখান থেকে যদি একটা লোকও যদি এই ওলিয়া উলিয়া রাসূলের পক্ষে পাক পাঞ্জাতনের পক্ষে আসে তাহলে ভিডিও তৈরি করা আমাদের জন্য সার্থক হবে বলে মনে করি। যাই হোক, চলে আসবো মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় মানব দেহে। এই মানব দেহে 5টি ঘর আছে। এই মানব দেহের মধ্যে 5টি ঘর আছে। কোন ঘরে কে থাকেন সে বিষয় নিয়ে আজকের আলোচনা। এবং আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, এই সপ্তম আসমান ভেদ করে এই যাওয়ার সময় কোন আসমানে কার সাথে দেখা হয়েছিল সে বিষয় নিয়ে আজকের আলোচনা। আমি আবারও বলছি, মূল আলোচনায় চলে যাব। যারা এই চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন অবশ্যই তাদের কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। চলে আসি মূল আলোচনায়। মানব দেহে যে 5টি ঘর রয়েছে তার মধ্যে লাহুত মানে খোলা জায়গা, এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিরাজ করেন। আর একটা রয়েছেন লাহুত, বাতাসে রয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নাসুত আগুনে রয়েছেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং মুলকুত চক্ষুতে রয়েছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং জবরুত মাটিতে থাকেন হুসাইন আলাইহিস সালাম। তো হয়ে গেল এই 5টি মানব দেহের কোন ঘরে কে থাকে সে সম্পর্কে আলোচনা। তো এখন চলে যাব আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আসমান ভেদ করেছিলেন এবং কোন আসমানে কার সাথে দেখা হয়েছিলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়, এবং দ্বিতীয় আসমানে হযরত হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হন, এবং তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করেন, এবং চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হন, এবং পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে তার দেখা হয়। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দয়াল নবীর সাক্ষাৎ হয়। তো যাই হোক, আজকের মতো আলোচনা এখানেই শেষ। আমি আবারও বলছি, নদাইসিল বিডি ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে, এবং যারা পুরাতন সকল দর্শকদেরকে আমি করজোড়ে অনুরোধ করে বলবো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সবার কর্ণমূলে পৌঁছে যায়। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতা।